সাত রানীর এক কন্যা গল্পে আজকে তোমরা দেখতে পাবে ত্রয়োদশ পর্ব। এই পর্বে দেখতে থাকো রাজকুমার ও রাজকুমারী কিভাবে মণি সংগ্রহ করে পঞ্চমুখী সাপের থেকে। আমাকে খেও না, আমার দিকে এসো না, আমার স্বামীকে ফেরত দাও। কোনো উপায় না পেয়ে পরিণীতা একটা সুচালো পাথর তুলে নিয়ে শ্বেতনাগিনের মুখে ছুঁড়ে মারল, আর শ্বেতনাগিনের মুখের মধ্য দিয়ে পাথরটি পেটে চলে গেল। কিন্তু অদ্ভুতভাবে নাগিনের কিছুই হলো না। পরিণীতা আরো ভয় পেয়ে গেল। এখন আমি কি করব? রাজপুত্রকে যেমন করে হোক আমাকে বাঁচাতেই হবে। আমি আমার স্বামীকে অকালে হারাতে পারবো না। আর তখন শ্বেতনাগিন ঝাঁপিয়ে পড়ল পরিণীতার উপর, আর পরিণীতাও চলে গেল শ্বেতনাগিনের পেটে। ওদিকে রাজপুত্রের দম বন্ধ হওয়ার জোগাড়, শরীর যেন আর কাজ করতে চাইছে না। আরে এই তো সেই চকচকে পাথর। আমি ওই নাগিনের পেটে আগুন জ্বালিয়ে দেব। আমার রাজপুত্রকে আমি এখান থেকে উদ্ধার করবই, আর ইন্দুবালাকেও বাঁচাবো। তখন পাথর পাথরে ঘষে সাপের পেটে আগুন জ্বালিয়ে দিল। সাপ তখন দুই ভাগ হয়ে গেল, আর পরিণীতা রাজকুমারকে সাথে নিয়ে বাইরে বেরিয়ে এলো। অন্যদিকে সাপের মরমর দশা। তখন পরিণীতা এগিয়ে গিয়ে সাপের মাথা থেকে উজ্জ্বল নীল বর্ণের মণিটা তুলে নিল, কিন্তু পরিণীতা বড্ড ভয় পেয়ে গেল। আমাকে ক্ষমা করো, আমি তোমাকে মারতে চাইনি, কিন্তু নিজেকে আর নিজের প্রিয়জনকে বাঁচাতে এছাড়া আর কোনো উপায় আমার ছিল না। তুমি ঠিক আছো পরিণীতা? আমার একবারের জন্য মনে হয়েছিল আমি হয়তো তোমাকে হারিয়ে ফেললাম। তোমার থেকে আমাকে কেউ এত সহজে আলাদা করতে পারবে না রাজপুত্র। চলো আমরা এবার ফিরে যাই। জানো পরিণীতা, এই সাপের মাথার মণি অমূল্য। পৃথিবীতে যার কাছে এই মণি থাকে তার সমৃদ্ধি কেউ রুখতে পারে না। পুরো বিশ্ব তার নিয়ন্ত্রণে চলে যায়। ক্ষমতার লোভ মানুষকে অমানবিক করে তোলে। আমাদের কাজ মিটে গেলে এই মণি আমরা কোনো সুরক্ষিত স্থানে গচ্ছিত রাখবো। ভুল হাতে পড়লে সর্বনাশ হবে। আমিও ঠিক এটাই ভেবেছিলাম। চলো এবার যাওয়া যাক। পরিণীতা এবং রাজপুত্র চলল ইন্দুবালাকে গাছ রূপ থেকে মুক্তি দিতে। ওদিকে বৃদ্ধ তার ফেরার অপেক্ষা করছে। আমি কি আবার কোনো ভুল করলাম? আবারও কি এই বৃদ্ধকে সাহায্য করতে গিয়ে কোনো নির্দোষের প্রাণ গেল? আমরা এসে গেছি। এই নিন সেই শ্বেতনাগিনের মাথার মণি। তোমাদের উপকারের কথা আমি কখনোই ভুলবো না। তোমরা আমাকে অনেক বড় উপকার করলে। আপনার কাজ মিটে গেলে আমরা মণিটাকে সুরক্ষিত স্থানে রেখে তবেই ফিরব। মূর্খ মানুষ, এত কষ্ট করে আমি মণি পেয়েছি, তা কি ফিরিয়ে দেওয়ার জন্য? তোমরা যাও, নয়তো তোমাদের বন্দি করতে দুইবার ভাববো না আমি। আমাকে আপনি কোনো সাধারণ মানুষ ভাবলে ভুল করবেন। আপনার কথায় আমরা বিন্দুমাত্র ভয় পাচ্ছি না, তবে আপনার লোভ দেখে আমি অবাক হচ্ছি। আমি চাই এদের বন্দি করা হোক। তখন মনির শক্তিতে পরিণীতা আর রাজপুত্রকে বন্দি করা হলো লোহার খাঁচায়। চারপাশে হঠাৎ এমন লোহার খাঁচা দেখে ওরা ঘাবড়ে গেল। আমি আমার যৌবন ফিরে পেতে চাই। নাগমণি, তুমি আমাকে যুবক করে দাও, আমি যেন আবার রাজ্য শাসন করতে পারি। চোখের পলকে বৃদ্ধ যুবক হয়ে গেল। বৃদ্ধ ইন্দুবালাকে মুক্তি দিল আর পরিণীতাকে বের করে নিল। দাদু, এই মেয়েটাকে বন্দি করে রেখে ওকে মুক্ত করো। আমার ওকে ভীষণ ভালো লেগেছে, আমি ওকে বিয়ে করতে চাই। না, ওকে মুক্ত করলে ও আমার ক্ষতি করবে। আমি বরং ওকে নিয়ে যাব। ও হবে আমার নাচমহলের প্রধান নর্তকী। লোভী বৃদ্ধ, তোমার এত সাহস! আমার স্বামীকে তুমি বন্দি করে রাখো। আজ তো তোমাকে আমি শেষ করেই ফেলবো। আহ, এমন করছো কেন? বনে বাজারে ঘুরে তুমি কিচ্ছু পাবে না সুন্দরী। আমার সাথে এসো, তোমাকে আমি রানীর মতো আগলে রাখবো। আমার একেই চাই দাদু, আমি ওকে ছাড়া প্রাসাদে ফিরবো না। দাদু নয়, মহারাজ বলো ইন্দুবালা। আর ফিরে চলো, ওকে এখানে ছেড়ে যায়। অনেকদিন বনের বাঘেরা নরমাংসের স্বাদ পায়নি। খবরদার বলছি, আমার কাছে আসার চেষ্টা করবেন না। আপনি অসৎ, আপনার দিকে তাকানো পাপ। বৃদ্ধ তখন জোর করে
ইন্দুবালা আর পরিণীতাকে নিয়ে এগিয়ে চলল। আমি তোমাকে ছেড়ে যাব না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। যেও না পরিণীতা, পরিণীতা। বৃদ্ধ ওদেরকে নিয়ে প্রাসাদে চলে গেল। রাজপুত্র একা পড়ে রইল। পরিণীতার বড্ড মন খারাপ। যেমন করে হোক ওকে আমার চাই। মহারাজের ওপর নজর রাখতে হবে। মণিটা একবার হাতে পেলেই আমি ওই ছেলেটাকে মুক্ত করব, আর ওই অমূল্য মণি নিয়ে অনেক দূর গিয়ে ঘর বাঁধব। আমার রাজপুত্রের বড্ড বিপদ, ওকে উদ্ধার করতে হবে। আমি যাই, আমি বরং ইন্দুবালার কাছে যাই, সে নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। তখন বৃদ্ধ আসে পরিণীতার কাছে। কি ভাবছো সুন্দরী? এসো, দেখো আমার মহল। আমি তোমাকে নিজের হাতে সাজিয়ে দেব, সোনা আর মণিমুক্ত দিয়ে তোমাকে ভরিয়ে দেব। এই পুরোটাকে কোনোভাবে বশ করতে হবে। নাগিনীর মণি আছে ওর কাছে, ওর শক্তির সাথে লড়াই করতে পেরে ওঠা যাবে না। বুদ্ধি আর কৌশল দিয়ে ওকে পরাস্ত করতে হবে। মহল সুন্দরী, কোথায় হারিয়ে গেছো? আপনার কত দয়া মাননীয় মহারাজ, আপনি পথের ধুলোকে তুলে এনে এত বড় মহলে সাজিয়েছেন। আমি আপনার প্রতি কৃতজ্ঞ। তবে আমার স্থান কি শুধুই নাচমহলে? আমি তো আপনার পাশে পাশে থাকতে চাই। যাক, তোমার সুবুদ্ধি হয়েছে দেখছি। বড্ড খুশি হলাম। তুমি বিশ্রাম করো, আমি পরে আসব। ওদিকে ইন্দুবালা অনেক খুঁজেও কোথাও মণি পেল না। আমাকে মণিটি পেতেই হবে। আমি না গেলে ওকে কিছুতেই বাঁচাতে পারবো না। এই মণির জন্য যদি আমাকে খুন করতে হয় তবে আমি তাই করব। আমি যা চাই আমি সেটা আমার করেই ছাড়বো। ঘি সোজা আঙুলে না উঠলে আমি আঙুল বাঁকাতেও জানি। বনের মধ্যে রাজপুত্র নিজেকে মুক্ত করার অনেক চেষ্টা করে ক্লান্ত, কিন্তু মুক্ত হওয়ার আশা সে ছাড়েনি। পরিণীতার বিপদ তাকে বড্ড ভাবাচ্ছে। পরিণীতাকে উদ্ধার করতে হবে। জানি না ওই লোভী বৃদ্ধ ওকে কিভাবে রেখেছে। কেউ আছে? আমাকে সাহায্য করো। শুনতে পাচ্ছ আমার আওয়াজ? কিন্তু রাজপুত্রের চিৎকারে আঘাত করলো আর বৃদ্ধ মেঝেতে লুটিয়ে পড়ল। হঠাৎ ইন্দুবালার চোখে পড়ল বিছানার পাশে উজ্জ্বল নীল আলো। সে দ্রুত গিয়ে মণিটি তুলে নিল আর লুকিয়ে পড়ল। নিয়ে মহারাজের কক্ষে যেতেই মহারাজকে মেঝেতে পড়ে থাকতে দেখলেন। মাননীয় মহারাজ, চোখ খুলুন, আমি এসেছি। এবার নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে প্রস্তুত। এ কি, এত রক্ত! তখন ইন্দুবালা বেরিয়ে এলো আর চিৎকার করতে লাগলো। তুমি এসে রাজমহলে কি করেছো? দাদু, মহারাজ, মহারাজ জেগে ওঠো। এই কে আছো? এই মেয়ে মহারাজকে হত্যা করেছে। যাও, একে বন্দি করো। তুমি ভুল করছো, আমি হত্যা করিনি। আমি তো এই বিশেষ পানীয় এনেছিলাম ওনার জন্য। দয়া করে আমাকে যেতে দাও আর আসল অপরাধীকে খুঁজে বের করো। আমাকে কি বোকা পেয়েছো নাকি আমি চোখে দেখতে পাই না? তুমি আসলে মহারাজকে হত্যা করে সব নিজের করে পেতে চাইছো। আমি থাকতে তোমার সে স্বপ্ন কোনোদিন সফল হবে না। তুমি ভুল করছো ইন্দুবালা, আমার কথা শোনো। তোমার পাপী মুখে আমার নাম উচ্চারণ করবে না। রূপের জালে ফুলিয়ে তুমি আমার কাছ থেকে আমার আপনজনকে কেড়ে নিয়েছো। এই কে আছো? একে এখনই পাতাল কারাগারে বন্দি করো। কাল এর বিচার হবে। প্রহরী এসে পরিণীতাকে নিয়ে গেল। আর মনের আনন্দে ইন্দুবালা চলল বনের দিকে রাজকুমারকে বন্দি করতে। বিনা দোষে আমি কিছুতেই শাস্তি পেতে পারি না। সত্য সবার সামনে আসবেই, তাকে কেউ আটকাতে পারবে না। তো বন্ধুরা, এবার কি হবে? পরিণীতাকে কে মুক্ত করবে? রাজপুত্র কি কোনোদিনও পরিণীতার খোঁজ পাবে? সেটা জানবো আমরা পরবর্তী পর্বে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।